এক নম্বরে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা মোটা হিসেবে একটা ছেলে ভাই বাড়ি গেছে, আর বাড়ি যে 2 মুঠা সালাই কিনেছে আর 2 মুঠা বিড়ি কিনেছে, বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়া পর তোমার স্ত্রীকে একটা সালা একটা মুঠা দিচ্ছে, লে রে। তোমার স্ত্রীটা কইছে কি দিচ্ছে তুমি আমাকে? জি মূলবীর এতে ওয়াজ করেছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তা আমি খাচ্ছি তুই খাবি না, তার লেগে তোর লেগে লিস। এগুলা খাওয়া চলবে রে ভাই? না রে ভাই না। আপনি প্রত্যেক দিন চলে গেল দিয়ে গল্পেন, প্রত্যেক দিন আপনি বাজারে চলে যান, চকে চলে যান, ভালো ভালো খাবার খেয়ে আসেন, জীবনে কোনোদিন বিবিকে চোখে দেখেন না, এরকম করবেন না রে ভাই। আপনি যদি বাজারে মিষ্টি খাবেন, আপনি যদি বাজারে সমোসা খাবেন, আপনার স্ত্রীর জন্য কম করে 1 দিন 2 দিন আপনি নিয়ে আসেন কিনে, 1 পিস 2 পিস কম করে স্ত্রীর জন্য নিয়েছেন, 1 পিস 2 পিস কম করে আপনার স্ত্রীর সামনে রেখে দেন। কত পুরুষ আছে, একটা আরো গল্প বলে দিয়ে হাদিস কোরআনের কথা নয়। একটা হুঁচলা পুরুষ জালসা শুনে বাড়ি গেছে, রাস্তাতে একটা বড় ধরনের মাছ পেয়েছে, 1 কিলো মতন মাছ পেয়েছে বাড়িতে। মাছটাকে যখন স্ত্রীকে দিচ্ছে, যা রে আব্দুল্লাহর মা, রাইতে মৌলানা ওয়াজ করেছে যে তুই খাবি, যা তোর স্ত্রীকে খাওয়াইস। তো তুই তো মহিলা বেটি ছেলে মানুষ, জীবনে কোনোদিন খাইতে পাসনি ভালো মন্দ, বাজারে হাটে ঘাটে কত কি আমি খেয়েছি, একটা মাছ কিনে এনেছি, মাছটাকে তুই একলাই রান্না বান্না করে খেয়েলিস, এর পরে যা খেয়েছে আগে সব মাইনাস প্লাস বরাবর হয়ে যাবে, এবার এই দিন থেকে যা আনবো বরাবর করে খাবো। মায়া লোক মানুষ মাছটা পেয়েছে ভাই, মনে করছে যাক আমার স্বামীর আমার পরে দয়া মায়া হয়েছে, তো মাছখানটাকে খুব সুন্দর করে রান্না বান্না করেছে। যতই মায়া লোক কঠোর দিল হয়, ও যদি বাড়িতে যদি আপনি 1 পা মাছ নিয়ে আসেন, ও হয়তো একবার পাবে কে পাবে না, কিন্তু আপনার সাথে একবার খাইয়ে আর একবার জগিয়ে রাখবে আপনার জন্য। এরকম হয় না, হয় না? এরকম স্ত্রী আছে দুনিয়াতে। তো মায়া লোকটার দিল নরম, বলছে আল্লাহ আমার স্বামী নিয়ে আমার জন্য 1 কেজি মাছ নিয়ে এসছে, তা আমি কি একলে খাবো, ওর জন্য রাখি। এবার ও হাল টাল বেঁচেছে ভাই, খাইতে দিয়েছে, তো মাছের খোরাটা ওকে দিয়েছে প্রথমে, যে আব্দুল্লাহর বাপ তুমিও খাওয়ার আমার জন্য রাখিও। ই যখন মাছ খেতে বসেছে ভাই, খাইতে ভালো লেগেছে, মানে রান্না বান্নাটা খুব ভালো হয়েছে, তখন বলছে যে হ্যাঁ রে আজ মাছটা কত ভালো করে রান্না করেছিস, আর একখানটা খেয়ে দেখে তো, আর একখান খেয়ে দেখে তো। খাইতে 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 ভাই 1 খরা মাছ একলে হতমা খেয়ে শেষ করে দিল। ইয়ার মন খারাপ, মন খারাপ হবে না? হবে না? হবে না? হবে না ভাই? বলছে হ্যাঁ গজুয়া, তুই আমার জন্য কত আরমান করে মাছ কিনলি যে তুই একলে খা, আর তোকে ভালো মনে করে খাইতে জন্য তো তুই একে খেললি, আমার জন্য রাখিস না। তখন থাম রে মরা, তোকে একটা কল্লা দেখাবো। মা খালারকে বেলে 36টা কল্লা হয়, নাম শুনেছেন নাকি? একটা কল্লার কথা আজকে বলছি। বলছে থাম রে মরা, তোকে একটা। এবার তার পরের দিন কি কাম করেছে, ওর স্বামী বাড়িতে নেই, একবার 1 কেজি মতন একটা মাছ কিনেছেন। মাছ টাছ কিনে সুবহানাল্লাহ কানটাতে জমিনে পুঁতে রেখে দিয়েছে, মাটি দিয়ে ঢেকে রেখে দিয়েছে মাছটাকে। এবার ওর স্বামী তখন বাড়িতে আছে, তো বলছে আজ তো কাম কাজ নেই, বাড়তি থাকি। তখন ওর স্ত্রীটা কইছে না কাজ নাই, কানটার জমিন খানটা চাষ করো, শাক সবজি কিছু লাগাইতে হবে, যাও বাড়িতে বসে থেকে কি করবে। ও তো জানে না যে কেন আমাকে যেতে বলছে। ই ভাই হাল বাইতে গেছে, মাটিতে পোঁতা ছিল মাছ, ভাঁড়ে মাছ উঠে গেছে। ই তখন তাড়াতাড়ি করে দড়িয়ে এসে বলছে বিবি রে কাজ হয়ে গেছে। বলছে কি? বলছে শালা সুখ্যাতে একটা মাছ পেয়েছি, তুই রান্না বান্না কর, আমি হাল বাইসা খাবো। ই তো মনে করছে যে আচ্ছা মাছ তুই কেমন করে পালি, তোকে দেখাচ্ছি। ই মাছকে রান্না বান্না করে ভালো করে সুন্দর করে লুকিয়ে রেখে দিয়েছে। এবার ওর স্বামী যে বাড়িতে এসেছে, ওকে বাড়িতে আলু দিয়েছে, নুন দিয়েছে, আচার দিয়েছে, কিন্তু মাছের খোরা দেয়নি। ই তখন 2-4 কামড় রুটি খাওয়া পর তখন বলছে স্ত্রীকে, হ্যাঁ রে আরো যে তরকারি ছিল বাড়তে। বলছে কি তরকারি? বলছে মাছ ছিল, মাছ দিবি না খো। তো বলছে যে কেমন মাছ তুমি বাড়িতে এনেছো, কখন তুমি মাছ কিনলে? কেমন মাছ? আরে কানটাতে হাল বাইতে যা মাছ পেয়েছি তুই দেখিস নি। বলছে কখন তুমি মাছ কিনলে, কানটাতে তোমার মাথা খারাপ হয়েছে, মাছ কেউ পায়? যখন কথাটা বলা তখন বলছে দেখ ভালো মনে তুই মাছ খেতে দিবি তো দে, না তো লাঠিতে তোকে লাল করে দেবো যাবি। মায়ের লোকটা মনে মনে করছে ই খন্নেসা রাগ, গরুকে মেরে মেরে রাগ ধরে আছে, আর গরুকে মেরে মেরে অভ্যাস আছে। যদি একা মাছ না খাইয়ে দিতে আমাকে লাল করে দিবে। তখন গ্রামের লোককে চিল্লাতে শুরু করেছে, গ্রামের ভাই তোমরা দৌড়াজি দৌড়াজি, ওকে মাকে আমাকে মেরে ফেলে দিলে, ওকে মাকে মরে গেলাম, একবারে কহলটি শুরু হয়ে গেল। আশেপাশেকার লোকেরা দৌড়িয়ে বাড়িতে এসে বলছে কি হয়েছে? বলে দেখো তুই যে ভাই আমাকে কেনে মারছে আমার স্বামী। তখন গ্রামের লোক বলছে যে হ্যাঁ ভাই তুই কেনে মারছিস? বলছে কেনে মারছি? ওয়াকি বল যে কেনে মারছি। এই মায় লোকটা বলছে কেনে মারছে আমাকে, ওয়াকি জিজ্ঞাসা করো। তখন বলছে আচ্ছা ভাই তুই বলতে কেনে মারছিস?
বলছে আরে ভাই হাল বাইতে গেছি, কানটাতে মাটির তলে একটা মাছ পেয়েছি, ওকে বললাম যে তুই রান্না বান্না কর, আমি আসছি এসে খাবো, ও সব দিচ্ছে আমাকে কিন্তু মাছ দেয়নি। মেয়ে লোক তো হুঁশিয়ার বেশি, তখন বলছে আরে গ্রামের ভাই, তোমরা কোনোদিন সুখাতে ডাঙ্গাতে হাল বাইতে যা মাছ পেয়েছো? বলছেন না। তো বলছি ই কেমন করে পেয়ে নিলে, আর মাথা খারাপ হয়ে গেছে। ই মনে করছে যে আল্লাহ গ্রামের লোক তো সব খেপা বানিয়ে দিলে ওকে। তখন মেয়ে লোকটা বলছে আল্লাহ এরা যখন বাড়ি থেকে চলে যাবে এই তো আমাকে মারবে। তখন বলছে এর মাথা পাগলা হয়ে গেছে যে ভাই রসা দিয়েছি, আগে খুঁটি শুধু বেঁধে দাও, না তোমারকে যাওয়ার পর আমাকে মারবে। ওরে সুবহানাল্লাহ, খুঁটি দিয়ে স্বামীর হাত খানটাকে ধরে রসদে বেঁধে দিলে। এবার সব যখন বাড়ি থেকে চলে গেল, গেট লাগিয়ে মেয়ে লোকটা তখন মাছের খোরালি ওর সামনে খাইতে বসছে। রাগ ধরবে না? ধরবে না ভাই? ধরবে কি ধরবে না? ইউ তো বান্ধা আছে, হাত দোকান বেচারে কিছু করতে পারে না। তখন দূর থেকে বলছে ভাই তোমরা দৌড়ো, জি কাজ হয়ে গেছে, এই দেখো মাছের খোরা এখনো আছে। ওরকে আসতে না আসতে ফিরে লুকিয়ে দিয়েছে। দিয়ে বলছে ভাই দেখো মাথা পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেখো মনে যা আসছে তাই বলছে। আবার বকাঝকা করে চলে গেল। এবার খুঁটিতে বান্ধা আছে, তখন বিবিকে বলছে বিবি রে ভুল হয়ে গেছে রে বিবি, আর এরকম তোর পরে জুলুম অত্যাচার করবো না। বিবির আল্লাহ নবীর কথা সত্য, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। বিবিরে আর এরকম জুলুম করবো না, আজ থেকে যা আমি খাবো তোকে খাওয়াবো। এই জন্য নবী বলেছেন পুরুষ রে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। হালাল জিনিস তোমাকে আল্লাহ যেটা দান করেছেন, তুমি যদি বাড়তে এক কম মাছ কিনে আনো, এক পিস কমসে কম তোমার স্ত্রীর জন্য তুমি রাখো। 2 নম্বর নবী বলেছেন পুরুষ রে ওয়াতাক সুহাই জাগতা সাইতা, তুমি যখন যা পিনবে তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও। ই একটা হুঁচলা বেটা ছেলে 2টা শার্ট 2টা ফুল প্যান্ট কিনে দর্জির বাড়ি চলে গেছে। একটা ওর জন্য লাভ দিচ্ছে দর্জি, বলছে আর একটা বলছে আমার স্ত্রীর লাভ হবে। এটা বলে কেমন কথা যে বলছে মুলবি ওয়াজ করেছে তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও, তা আমি ফুল প্যান্ট শার্ট পিছু পিনবে না? জি না। এই যে ঠান্ডার সময় চলছে রে মুসলমান, আপনি মনে করছেন আমি জ্যাকেট গায়ে দেব, শাল গায়ে দেব, জুতা পরবো, মুঞ্জা পরবো, হাইনেক পরবো। আপনার স্ত্রীকে আপনাকে এই জ্যাকেট দিতে হবে, যেটা তার সোয়েটার আছে দিতে হবে, কাপড় দিতে হবে, জুতা দিতে হবে, মুঞ্জা দিতে হবে। আপনি খুব মজার মজার কাপড় পরবে, ভালো ভালো দামি দামি কাপড় পরবেন। আর আপনার স্ত্রী ঠান্ডাতে কাঁপবে, এরকম যেন তা হয়। আল্লাহ রাসূল তাই বলছেন তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। 3 নম্বর নবী বলেছেন পুরুষ রে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে মন খারাপ হয়ে গেছে, রাগ ধরে গেছে কোনো কারণে, তোমার উল্টা কোনো কাজ তোমার বিবে করে দিয়েছে, খবরদার রাগ করে তার চেহারাতে গালে মারিও না। আপনারা বলবেন হাজী মাওলানা গালে মারতে মানা আছে, রসুল বলেছেন, তাহলে অন্য জায়গাকে মারতে পাওয়া যায়? কত ভাইকে দেখবেন বিবি উল্টা পুল্টা কাজ করতে গেলে মদ খেয়ে আসবে, দারু খেয়ে আসবে, শরাব পান করবে, আর একবারে বিজলির ব্যাতের বাড়ি, চাপ্পলের বাড়ি, জুতার বাড়ি, লাঠির বাড়ি মারবে। কত ভাই এমন আছে। কেন মারবেন ভাই? ও কি জানোয়ার? ও গরু না ভুঁস যে আপনি তাকে বেরিয়ে ধরে ওরকম ভাবে মারবেন? আল্লাহ রাসূল বলেছেন হে পুরুষ, তোমার বিবি যদি ভুল করে প্রথমে তাকে খুব সুন্দর করে বুঝাও, রাতের বেলাতে যখন বিছানা আসবে ওকে বুঝাও, না বুঝে বিছানা আলাদা করে দাও। তাই কই বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মাতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে। এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তার কিছু মারা যায়। আল্লাহ রাসূল বলেছেন পুরুষ রে যখন তোমার বিবি তোমার খেলাফ কাজ করবে, উল্টা পাল্টা কাজ করবে, তোমার কথা যখন না মানবে না শুনবে, রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাইতে আসবে, বিবিকে সুন্দর করে তুমি বুঝাও, ও আমার ভালোবাসা বিবি, কেন তুমি আমার কথা মানো না? কেন তুমি আমার কথা শোনো না? যদি জ্ঞানী ঘরের হুঁশিয়ার ঘরের মেয়ে হয়, আপনার একটা কথাতে সে বুঝে যাবে। তারপর রাসূল বলেছেন যদি তোমার বোঝার পর না বুঝে, তার বিছানা তুমি আলাদা করে দাও। বড় বড় মুসাতে যখন তাকে ফুঁড়বে, স্বামীর পা ধরে মাপ চাইবে, স্বামী গো আমার ভুল হয়েছে মাফ করে দাও। এবার রাসূল বলছেন যদি বিছানা আলাদা করার পর যদি তোমার কথা না শুনে, তাহলে আদবের তাকে মায়ের মারো। কিন্তু এই জায়গাতে আরো একটা কথা বলি, এক একটা মেয়ে লোক এমন আছে না, পুরুষকে পুরুষই মনে করে না। এরকম আছে না? নেই? পুরুষকে পুরুষই মনে করবে না। আর পুরুষ যদি কোনো কথা টাইটা কহে, একবারে মনে হয় ওকে চাবিয়ে খাইবার বলবে, মর বেটা মর, তুই আমাকে ডাঁটিয়েছিল মর, তোকে দেখতে ছাড়বো, কোন ঘরে বেটি ছেলে আছে জানিস, তোকে জেল ঘর দেখতে ছাড়বো না মরা। এরকম ভরে বল, ডেটে ডেটা বলবে না গে মা, খবরদার এরকম কথা বলবেন না কো। 4 নম্বর রাসূল বলেছেন যে ওকে রাগ করে বাড়ি থেকে বাহির করিও না।
পুরুষের মধ্যে একটা খারাপ আদত আছে, একটু কিছু হবে না হবে হট তুই বাড়ি থেকে, তোর মতন স্ত্রীকে বাড়তে রাখবো না, হট তুই হারামের বেটি হারামি, বাড়তে আছে তোকে হাইসা চোখের বলে কুট্টি কাটা করে তোকে খাটবে না। এ ভাই, আপনার স্ত্রীকে আপনি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন রে ভাই, আপনার স্ত্রীটা যদি মরে যায়, আপনার স্ত্রীটা যদি জান দিয়ে যায়, ও আবার বেটা ছেলের সাথে পালিয়ে যায়, কিংবা আপনার ভাইয়ের ঘরে যদি ঢুকে যায় গুনাহ করে দেয়, এ ভাই আপনার এক নম্বর কথা মন খানা আপনার কি হবে? এক নম্বর বদনাম হয়ে গেলেন, মান সম্মান আপনার শেষ হয়ে গেল। দুই নম্বর কথা, তাকে বাড়ি থেকে বের করে দিলেন, আপনার ভাইয়ের ঘরে ঢুকে গেল, অপরের সাথে পালিয়ে গেল, গুনার কাজ করে নিলে প্রথম গুনাহটা আপনার মাথাতে কিন্তু চেপে যাবে। এই জন্য নবী বলেছেন, পুরুষ রে তোমার স্ত্রীকে তুমি প্রথমে বুঝাও, তারপরে না বুঝেতে বিছানা আলাদা করে দাও, তারপরে না বুঝে তুমি তার এই কি বলছে আদবের মায়ের মারো, আর তারপরে যদি না বুঝে তার মা বাবাকে ডেকে তারপরে তুমি বিচার করো, ফয়সালা করো। তারপরে যদি না বুঝে তোমার কাছে না থাকতে চাহে, তাহলে তাকে বাপের বাড়ি তুমি বিদায় করে দাও। ভাই আমার, তাহলে স্ত্রীর সাথে কিভাবে থাকতে হবে জানতে পারলেন? আর একটা কথা বলে দিই, আপনি যখন বেমারে পড়ে যান, জ্বর হয়ে যায়, মাথা ব্যথা হয়, স্ত্রীটা খেদমত করে না? করে না? করে কি করে না? মাথাতে তেল লাগিয়ে দেয়, আপনার গা হাতে তেল লাগিয়ে দেয়, গতখানে টিপে দেয়। আপনার স্ত্রীটা যখন বেমার পড়বে, আপনার কর্তব্য কি? ও বেচারি ভাত রান্না করতে পারে না, মাথা ঘুরছে, মাথা চক্কর দিচ্ছে, জ্বর হয়ে গেছে, কাঁপছে, আপনাকে ভাত রান্না করে খেতে হবে, আপনাকে তরকারি কেটে দিতে হবে। বাচ্চা যদি পেশাব পায়খানা করে, আপনাকে ছুঁচিও দিতে হবে, কাপড় সাফ করতে হবে, বিবির মাথাতে একটু তেল দিয়ে দিতে হবে, মাথাখান টিপে দিতে হবে, হাতখান টিপে দিতে হবে। ধর মৌলভী সাহেব কেমন কথা কইছে, বিবির মাথা টিপে দেবে? হ্যাঁ দিতে হবে। আপনি না দেবেন তো কে দিবে? কে দিবে? আপনি। আরো কত মা খালাকে বলি যারা শাশুড়ি গ্রুপের মানুষ আছে, যদি বিবির যদি একটু বেশি দেখাশোনা করতে লাগেন তো কি কহে বেড়াবে গে, হ্যাঁ আমার বেটা বুবু লাগছে, মাই আর ভাড়ুয়া হয়ে গেছে লাগছে, বলবে না? হ্যাঁ আমার বেটা লাগে বহুর পাগল হয়েছে, বহুর পিছে লাগছে, একবারে ভাড়ুয়া হয়ে গেছে যে বুবু, সব সময়তে একবারে ওই বহু বহু বহু। তো বহুর পিছে পাগল না হবে তো কার পিছে হবে? অপার পিছে যদি পাগল হয়ে যায় তো বিচার যে বসে যাবে। বহু তো দিয়েছে পাগল হওয়ার জন্যই, হ্যাঁ, তো বহুর পিছে পাগল হবে না গো? এ মায়েরা খালারা, খবরদার, যদি আপনার বেটা বহু বাড়িতে খুশি থাকছে, এর থেকে খুশির সংসার আর কি হইতে পারে ভাই? কি হইতে পারে? কি হইতে পারে এর থেকে খুশির সংসার? এই জন্য ভাই, স্ত্রীর খেয়াল আপনাকে রাখতে হবে। কত লোককে দেখবেন যখন স্ত্রীটা যখন বেমার পড়ে যাবে, তখন ওর এলাজ পানি করবে না, খরচ হবে, তো তখন কইবে এক কাম কর রে, তোর মা বাপের বাড়িতে চলে যা, তোর ভাইকে ডেকে চল যা, তুই বলে না, চলে যা তোর মা বাপের বাড়িতে। এরকমও হয়। কেন যাবে? এই যে আপনি কবুল পড়ছেন, আমি কবুল পড়েছি, কবুলের মানে কি? ইমাম সাহেব যে খুতবা দেওয়ার পর বলেন, অমুকের বেটি, অমুকের ছেলে, এতটি টাকা মোহর, তোমাদের রিশতা দিয়ে দিলাম, কবুল পড়ো। কবুল মানে কি? কবুল মানে এটা যে তুমি এখন বেমারে পড়ে আছো তো চল যাও তোমার মা বাপের বাড়ি। কবুলের মানে এটা তোমার কাপড় ছিঁড়ে গেছে যে তোমার মা বাপের বাড়ি চল যাও, কাপড় গেলে তুমি পিনতে এসো। না রে ভাই না, কবুলের মানে হলো এটা, একটা ইমাম সাহেব যখন আপনাকে কবুল পড়াবেন, কবুলের মানে এটা, আজকে আপনার স্ত্রীর বয়স 18 বছর 19 বছর হয়ে গেল, এর দেখাশোনা কে করেছে? আব্বা করেছেন। বড় ভাই বাড়িতে আছে, বড় ভাই করেছেন। ওয়ালি তার গার্জিয়ান যে আছে, গার্জিয়ান দেখেছেন, তাকে কাপড় দেওয়া, সাবুন দেওয়া, তেল দেওয়া, এলাচ পানি করা, সব কিছু করেছেন। যেদিন আপনি কবুল করে নিলেন, আপনার মাথাতে ওই সমস্ত দায়িত্ব জিম্মেদারি চলাইল। আপনি কবুল করছেন, বিবি রে আজ থেকে তোকে আমি কবুল করলাম। কবুলের মানে হলো, যতদিন তুই আমার বাড়িতে জীবন কাটাবি রে বিবি, তোর দেখাশোনা আমাকে করতে হবে, তোর গার্ড বোন আমাকে থাকতে হবে, তোর সিপাহী বোন আমাকে থাকতে হবে, তোর দারোগা বোন আমাকে থাকতে হবে, তোর রাজা বোন আমাকে থাকতে হবে। শুধু তাই নয় রে বিবি, তোর কাপড়ের দরকার হতে গেলে কাপড় দিতে হবে,
তোকে মাথাতে ফুল বান্ধনী ফুল লাগবে, তোকে পাউডার লাগবে, মহকেনার তেল লাগবে, সাবুন লাগবে। যখন তোর শরীরটা খারাপ হয়ে যাবে বেবি রে, তখন তোকে ডাক্তার দিয়ে আমাকে এলাজ করাইতে হবে। এর মতো সমস্ত জিনিসের দায়িত্ব জিম্মেদারি যা একটা বাপের ওপরে ছিল, বড় ভাইয়ের ঘরে ছিল, ওই সমস্ত জিম্মেদারির দায়িত্ব আমি মাথাতে নিয়ে নিলাম। আজ থেকে তুই আমার হয়ে গেলি, এই কথার মানে হলো কবুল। একে কবুল বলে, কিন্তু আজকে তো উল্টাই কথা। কোনো মা খালা চলে গেল ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি বেড়াতে, 10 দিন 15 দিন থাকলো। বাপ গরিব মানুষ, হয়তো কাপড় ধরে দিতে পারলে না, বাড়িতে আসবে। কত শাশুড়ি, এক একটা শাশুড়িও থাকে, কোন খাসটা ঘরের বাড়িতে দিয়ে দিয়েছি, 1 মাস থাকে গেল, ওটা তো এখানটাতে আনাখানটাও দিলে না, ওর বাপ কাপড়ও দিলে না এখানটা। এরকম কথা বলে। সুবহান আল্লাহ। ভাই মুসলমান, খবরদার স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার করবেন না গো, খবরদার জুলুম অত্যাচার করবেন না। স্বামী স্ত্রীর প্যার মহব্বত এত একটা পাক পবিত্র যে আল্লাহর সামাতে দুনিয়া নয়, কিয়ামতের দিনও কায়েম থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যখন কিয়ামতের দিন যদি নেককার দিনদার হন, জান্নাতে যখন যাবেন, এই দুনিয়ার বিবিটা জান্নাতে আপনার সাথে থাকবে। শুধু সাথে থাকবে না, জান্নাতের ভিতরে যে হুর আল্লাহ আপনাকে দেবেন, বেটি ছেলে দান দিবেন, সমস্ত হুরের এই স্ত্রীটা, দুনিয়ার স্ত্রীটা আর মালিক হয়ে থাকবে। ওখানে আপনার সাথ ছাড়বে না, ওখানে আপনার সাথে থাকবে। এরকম স্ত্রীর উপর আপনি জুলুম অত্যাচার কেমন করে করবেন ভাই, কেমন করে জুলুম করবেন? এজন্য ভাই বলার কথা মেলায় আছে, 2টা বাজতে চলছে, বাস 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে আর আছি। 2টা হবে, আমি ছেড়ে দেব। মা খালার একটা গাজাল আবদার করেছে, আমি একটা গাজাল শোনাবো। তারপরে শেষের বেলাতে আপনারা তো দান অনেক করলেন, আমার হাতে 10, 20, 100, 200, 500, 1000 যে যা পারবেন, একটু মহব্বতের সাথে একটু আপনারা আল্লাহর রাস্তায় আমার হাতে কিছু দান করতে পারবেন? হাজার হাজার করে 2-5টা লোক পারবেন দিতে? যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, না আছে বাকিতে লিখে দেবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কোটা লোক 1000, 5টা লোক 500-500 করে দেবেন। ধান গালা কিছু লেখাতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল না গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল না গেল, কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো, বাবা এ ভুবন সংসারী, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। যে ভাবেন না একটা লোক 1000 টাকার, কোন আল্লাহর বান্দা নাই, এবং শেষের বেলাতে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 4 টাকা, যার পকেটে যেটা আছে ভাই একটু আইসেন আমার সামনে, সালাম দেন আর আমাকে দিয়ে যান ভাই, আসেন। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি মাগো বলি যে তোরে,
পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। পরকা দিয়ে রাখো ঢেকে, মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর। তাহলে 4 নম্বর রসুল বলেছেন স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। হে মায়েরা খালারা, স্বামী হলো আপনার মাথার তাজ, স্বামী হলো আপনার মাথার ছাতা। স্বামীকে কোনোদিন জীবনে নারাজ করবেন না, খবরদার। আল্লাহ রসুল বলেছেন যে মহিলার স্বামী তার প্রতি রাজি আছে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবেন, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আর একটা হাদিস বলে দে ভাই, রাত অনেক হতে চলছে। আজকে আমার মা খালারা এই কথাটা বলবেন যে মৌলভী সাহেব শুধু পুরুষের খিদমত করো, পুরুষের কথা মানো বললেন, তো পুরুষের উপরে কি আমার কি কোনো হক নেই? ওরা কি লাটের বেটা লাট? হ্যাঁ, ওর পরে কি কোনো হক নেই? একবারই আমরা এরকমই মানুষ, জানোয়ার থেকে খারাপ আছে? এ ভাই, শরীয়তে যতক্ষণই স্ত্রীর প্রতি আপনাকে হক দিয়েছেন, একটা মহিলা একটা স্ত্রীরও আপনার প্রতি হক আছে। হক আছে। কি হক? আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, একটা পুরুষের উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে গো নবীজি? একটা স্বামীর উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, এ আমার পুরুষের দল, তোমরা শুনে নাও। তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। ওয়া তাকসু হাইজাক্তা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে রাগ করে খবরদার তার চেহারাতে মারিও না। এবং 4 নম্বরে নবী বললেন, পুরুষ রে, তোমার বিবির ওপরে তোমার রাগ ধরে গেছে, কোনো কারণে তুই ভুল করে দিয়েছে, ওই ভুলের কারণে খবরদার ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিও না।